আজকে আমি প্রিপারেশন নিয়ে তোমাদের সঙ্গে কয়েকটি সেন্টেন্স বা বাক্য আলোচনা করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, আমি শুরু করে দিচ্ছি। প্রথম সেন্টেন্স, আই হ্যাভ অলরেডি রিটেন টু হার। ইতিমধ্যে আমি তার কাছে চিঠি লিখেছি। টু হলো কেন? কারণ তার কাছে চিঠি সম্পূর্ণ করে লিখেছি, আমি চিঠিখানা ফেরত নেব না, এই অর্থে টু ব্যবহৃত হয়েছে। I have already written to her. 2 নম্বর, she has come yet. সে এখনো আসেনি। ইয়েরটা প্রিপোজিশন সেন্টেন্সের শেষে বসতে হবে, সেন্টেন্সের শেষে বসাবে সবসময়। she has not come yet. সে এখনো আসেনি। 3 নম্বর, the show is about to start. শো এখনই আরম্ভ হবে, এটা ফিউচার সেন্স। ফিউচার সেন্স বোঝালে পরে অ্যাক্সিলারি ভার্বের পরে অ্যাবাউট, তারপরে টু কথাটা বসে, অ্যাবাউট টু। দ্য শো ইজ অ্যাবাউট টু স্টার্ট, অর্থাৎ শো এখনই আরম্ভ হবে, ফিউচার সেন্স, সেজন্য অ্যাবাউট টু হলো। তাহলে দ্য শো ইজ অ্যাবাউট টু স্টার্ট। 4 নম্বর, আই শ্যাল ফিনিশ মাই ওয়ার্ক বাই নেক্সট ফ্রাইডে। আগামী শুক্রবার দিন আমি আমার কাজটা শেষ করে ফেলবো। বাই নেক্সট ফ্রাইডে, বাই মানে এখানে নাগাদ। আই শ্যাল ফিনিশ মাই ওয়ার্ক বাই নেক্সট ফ্রাইডে, আগামী শুক্রবার নাগাদ আমি আমার কাজটা সম্পূর্ণ করে ফেলব। 5 নম্বর, হি উইল ফিনিশ হিজ ওয়ার্ক ইন অ্যাবাউট 4 hours. প্রায় 4 ঘন্টার মধ্যে সে তার কাজটা সম্পূর্ণ করবে। এই যে অ্যাবাউট, প্রায়, ইন অ্যাবাউট, অ্যাবাউট ইন কিন্তু হবে না, ইন অ্যাবাউট। He will finish his work in about 4 hours. সে 4 ঘন্টার মধ্যে তার কাজটা সম্পূর্ণ করবে। 6 নম্বর, I reached there at about 3 o'clock. আমি ওখানে প্রায় 3টের সময় পৌঁছে গেলাম। এই যে at about 3 o'clock, at about 3 o'clock. I reached there at about 3 o'clock. আমি 3টের সময় সেখানে পৌঁছে গেলাম। প্রায় সঠিক নয়, 3টের আগে হতে পারে, পরে হতে পারে, সেই জন্য অ্যাট অ্যাবাউট 3 o'clock। অ্যাট অ্যাবাউট 3 o'clock মানে 3টে, প্রায় 3টে, সেটা 3টে একটু বেশি হতে পারে, 3:10 হতে পারে, সেই অর্থে অ্যাট অ্যাবাউট 3 o'clock। 7 নম্বর, হোয়েন রাধা কেম মাধব লেফট। যখন হোয়েন বসবে, সেন্টেন্সের শুরুতেই হোয়েন বসবে, তারপর প্রথম সেন্টেন্সটা বসবে কমা দিয়ে, দ্বিতীয় সেন্টেন্সটা বসবে। ইংরেজিতে তো তখন বলে কিছু হয় না। হোয়েন রাধা কেম, যখন রাধা ফিরে আসলো, মাধব চলে গেল, মাধব লেফট। যখন রাধা আসলো, মাধব চলে গেল। হোয়েন রাধা কেম মাধব লেফট, তাহলে দেখো শুরুতেই হোয়েন বসছে, তারপরে প্রথম সেন্টেন্সটা কমা দিয়ে দ্বিতীয় সেন্টেন্সটা বসিয়েছি। 8 নম্বর, এখানে হোয়েন শি ওয়াজ রিডিং আই ওয়াজ প্লেইং, মানে সে যখন পড়ছিল আমি তখন খেলছিলাম। দেখো প্রথমের সেন্টেন্সে হোয়েন বসলো, হোয়েন ব্যবহারের সেন্টেন্সের শুরুতেই হোয়েন বসবে, তারপর প্রথম সেন্টেন্সটা বসবে, তারপরে দ্বিতীয় সেন্টেন্সটা বসবে। হোয়েন শি ওয়াজ রিডিং আই ওয়াজ প্লেইং, হোয়েন শি ওয়াজ রিডিং আই ওয়াজ প্লেইং। তাহলে হোয়েন বসিয়ে প্রথম সেন্টেন্সটা কমা দিয়ে দ্বিতীয় সেন্টেন্সটা বসে গেল। 9 নম্বর, প্লিজ ওয়েট হেয়ার। অনুগ্রহ করে তুমি এখানে অপেক্ষা করো। টিল আই অ্যাম ব্যাক, আমি যতক্ষণ না ফিরে আসবো ততক্ষণ তুমি এখানে অপেক্ষা করো। প্লিজ ওয়েট হেয়ার, প্লিজ ওয়েট হেয়ার, তোমরা এখানে অপেক্ষা করো। টিল আই অ্যাম ব্যাক, যতক্ষণ আমি ফিরে আসছি। 10 নম্বর, হি ওয়াজ ব্রিদিং হিজ লাস্ট বাই ডাউন। উষাকালে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। উষাকালে, বাই ডাউন, উষাকালে মানে ভোর ভোর সময় আর কি। উষাকালে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। 11 নম্বর, হি হ্যাজ বিন স্টেইং হিয়ার সিন্স ইয়েস্টারডে। এই সিন্সটা সবসময় নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে বলা হবে, কিন্তু সেটাকে কিন্তু 1, 2, 3, 4 করে বলা যাবে না। সিন্স ইয়েস্টারডে, গতকাল থেকে সে এখানে থাকছে, গতকাল থেকে সে এখানে বসবাস করছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হি হ্যাজ বিন স্টেইং হিয়ার ইয়েস্টারডে, সে গতকাল থেকে এখানে
থাকছে, তাহলে সিন্সটা কেন হলো? ইয়েস্টারডে, অর্থাৎ নির্দিষ্ট সময় বোঝালে পরে সিন্স বসবে, অথচ গোনা যাবে না, 1 2 3 করে গোনা যাবে না, সেক্ষেত্রে সিন্স কথাটাই ব্যবহার করতে হবে। তো আজ এখানে রাখছি, আবার আরেকদিন আরেকটা নতুন ভিডিও তোমাদের সামনে হাজির হবো।